সরকারি কার্যক্রমে অচলাবস্থা জারি রেখে ডেমোক্রেটরা নির্লজ্জের মতো আচরণ করছেন বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। সোমবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সেনেট মেজরিটি লিডারের সমালোচনা করে তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির কিছু বামপন্থীদের সুবিধা দিতে সারা দেশের মানুষকে বিপদে ফেলেছেন চাক শুমার। এদিকে নো কিংস সমাবেশে ইন্ধন জুগিয়ে ডেমোক্রেটরা দেশকে অরাজক পরিস্থিতিতে ফেলতে চাইছেন বলে অভিযোগ করেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। সরকারের অচলাবস্থা টানা ২০ দিনে গড়ালেও কোনো ধরনের সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন দুই দলের আইন প্রণেতারা। অচলাবস্থার জন্য ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আবারও দায়ী করেছেন হাউস স্পিকার মাইক জনসন। দেশের মানুষকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রেখে ডেমোক্রেটরা জনবিরোধী রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন রিপাবলিকান হাউস স্পিকার। জনসন বলেন, সরকারের অচলাবস্থার কারণে দেশের মানুষের কষ্টের কথা দিনের পর দিন ক্যাপিটল হিল থেকে জানানোর পরও ডেমোক্রেটিক সহকর্মীদের কাণ্ডজ্ঞান ফিরছে না। ডেমোক্রেটরা নির্লজ্জের মতো আচরণ করছেন বলেও মন্তব্য করেন হাউস স্পিকার। নিউ ইয়র্কে বামপন্থীদের উত্থানে ডেমোক্রেটিক সহকর্মীরা ভয় পেয়েছেন দাবি করে জনসন বলেন, নিউ ইয়র্ক সিটির কিছু বামপন্থীদের সুবিধা দিতে সারা দেশের মানুষকে বিপদে ফেলছেন চাক শুমার। দেশের সামরিক বাহিনীর সদস্যদের বেতনহীন রেখে বামপন্থীদের তোষামত করার রাজনীতি থেকে ডেমোক্রেটদের সরে আসার আহ্বানও জানান তিনি। এদিকে হাউস ফ্রিডম ককাসের চেয়ার এন্ডি হ্যারিস বলেন, টানা 11 বার ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দেওয়ার অযৌক্তিক দাবির নাম করে ডেমোক্রেটরা আসলে দেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সরকারের অচলাবস্থাকে কেন্দ্র করে ডেমোক্রেটদের ষড়যন্ত্র বিষয়ে দেশের মানুষ ভালো করেই জানেন উল্লেখ করে রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয় বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির পরও ডেমোক্রেটরা ভুল রাজনীতি করে যাচ্ছেন। দেশের মানুষের স্বার্থ রক্ষায় রিপাবলিকান আইন প্রণেতারা ঐক্যবদ্ধ থাকলেও ডেমোক্রেটরা দলের বামপন্থী অংশকে তুষ্ট করতে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নো কিংস র্যালিতে ইন্ধন জুগিয়ে ডেমোক্রেটরা দেশকে অরাজক পরিস্থিতিতে ফেলতে চাইছে বলে অভিযোগ করেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। নো কিংস র্যালিতে যোগ দেয়া অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন বলে অভিযোগ করেন তিনি। চাক শুমারের সমালোচনা করে স্ক্যালিস বলেন, এ ধরনের ষড়যন্ত্রমূলক সমাবেশে ইন্ধন জুগিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছেন সেনেট মাইনরিটি লিডার। দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বাধা দিয়ে ডেমোক্রেটরা বামপন্থা প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করছেন অভিযোগ করে স্ক্যালিস বলেন, দেশের মানুষ এসব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত। ভুল রাজনৈতিক পথ পরিহার করে অচলাবস্থা নিরসনের সমঝোতায় আসতে ডেমোক্রেটিক সহকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।